আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক সালাম এবং পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যেন প্রত্যেকের উপরে রহমত দান করেন, কল্যাণ দান করেন, খৈর দান করেন। সবাইকে আল্লাহ যেন মাগফিরাত দান করেন, নাজাত দান করেন, সেই ব্যক্ততায় প্রকাশ করছি। আমার প্রিয় ফেসবুকের আমার ফলোয়ার বৃন্দগণ, যাদেরকে আমি অনুসরণ করছি এবং যারা আমাকে ফলো করছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আজকে আমি এখন ক্ষমা নিয়ে দ্বিতীয় মোটিভেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো লাগে ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে অন্যকে পৌঁছিয়ে দেবেন, কারণ সৎ কথা, একটি ভালো কথাও অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা একটা দাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। এজন্য যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে এবং ভুলে যেতে শিখুন, যেন আপনি হালকা মনের সামনে এগিয়ে যেতে পারেন। সুখ ও শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকুন। যখন অন্যরা আপনাকে হতাশ করবে কিংবা তারা আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে, তখন হতাশ হবেন না, তাদের জন্য দোয়া করুন। মানুষ হিসেবে আমরা নিখুঁত নই, একমাত্র আল্লাহ পরিপূর্ণতার অধিকারী। যত বেশি সময় ধরে আপনি রাগ পুষে রাখবেন, তত বেশি তা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। মনের এইসব নেতিবাচক অনুভূতি ঝেড়ে ফেলুন। হৃদয় বিনষ্টকারী স্মৃতি পুষে রাখবেন না। মানুষ যত ঘৃণা ও কটূক্তি করুক, তথাপি সদয় থাকুন। কখনো তাদের স্তরে নামবেন না। তাদের ব্যাপারে সর্বশক্তিমান স্রষ্টার হাতে ছেড়ে দিন, তিনি সর্বজ্ঞ। হে সর্বশক্তিমান, যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের প্রতি যেন আপনার ঘৃণা পোষণ না করে, যেন তাদের ক্ষমা করতে পারি এবং বাকি সব আপনার উপর ছেড়ে দিই। আপনি সর্বাধিক ন্যায়পরায়ণ, সর্বশ্রেষ্ঠ বিচারক। কিছু মানুষ ইচ্ছে করেই আপনার শান্তি নষ্ট করতে চাইবে। তাদের ছোটখাটো নাটকীয়তায় নিজেকে জড়াবেন না। এগুলোকে হৃদয়ে স্থান না দিয়ে উপেক্ষা করুন। মাঝে মাঝে আপনি জানেন যে আপনি সঠিক, এমনকি সেটি স্পষ্ট হতে পারে। তবু শান্তির জন্য সব কিছু মেনে আপনি তা ছেড়ে দিতে শিখুন। অন্যদের ভুলের দিকে আঙ্গুল তুলবেন না। অন্যের ভুল খুঁজে বের করা খুবই সহজ, কিন্তু আমরা সবাই ভুল করি। তাই দোষারোপ না করে এমন ধৈর্যশীল হৃদয় গড়ে তুলুন যার শক্তি প্রবল। লোকেরা যখন আপনার সাথে খারাপ আচরণ করে তখন নিজেকে দোষ দেবেন না। মনে রাখুন, সমস্যা তাদের, আপনার নয়, বরং তাদের জন্য দোয়া করুন। যদি আপনি অতীতের দুঃখ অনুশোচনায় আটকে থাকেন, তবে ভবিষ্যতের সম্ভাবনাগুলো কিভাবে গ্রহণ করবেন? তাই এগিয়ে যান, কারণ সর্বশক্তিমান আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন। যদি আপনি অতীতের শৃঙ্খলে বাধা থাকতে না চান, তবে ক্ষোভ ও বিদ্বেষ ত্যাগ করুন। এই জীবন খুবই ছোট, তাই সর্বদা শান্তিতে বাঁচুন। কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আছেন বলে জীবন থেমে থাকবে না, বরং সতর্ক থাকুন তা যেন আপনার হৃদয়কে প্রভাবিত না করতে পারে। সহনশীল হন, বাঁচুন এবং বাঁচতে দিন। সর্বশক্তিমানের পরিকল্পনা না জানার কারণে অনেক সময় আমরা মনে করি জীবন আমাদের প্রতি অবিচার করছে। তাই যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কষ্ট দেবেন না, বরং তা মন থেকে ঝেড়ে ফেলুন এবং সামনে এগিয়ে যান।
প্রতিদিনের নেতিবাচকতা আপনাকে কঠিন করে তুলতে দেবেন না। হৃদয়ে আশা, দয়া ও উদারতা ধারণ করুন। সতর্ক থাকুন অন্যরা যেন আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে না পারে। তাই আসুন আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাই, মাগফিরাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজানুল মুবারক